বিস্তারিত জানাতে কুমিল্লার নুরুল হুদা ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, কি অবস্থা দেখতে পাচ্ছেন ফিলিং স্টেশনগুলো ঘুরে? সেই সাথে যদি কুমিল্লার যে জ্বালানি তেলের যে সংকট বিষয় যদি আমি জানি, কুমিল্লা কিন্তু আসলে বিভিন্ন পেট্রোল পাম্পে কিন্তু তেল বন্ধ রয়েছে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি নুরুল হুদা পেট্রোল পাম্পে, এখানে কিন্তু সকাল থেকে তেল দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু যারা বাইকার রয়েছেন, মোটরসাইকেল চালক রয়েছেন, প্রাইভেট কার রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে এখানে তীব্র রোদ ছিল, এখন কিন্তু পুরোপুরি বৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু এখানকার যারা আসলে তেল নেওয়ার জন্য এসেছেন তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তেলের অপেক্ষায়। এটা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন। এই মানুষগুলো কিছুক্ষণ আগে প্রায় রোদের ভিতরে, তীব্র রোদের ভিতরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে আবহাওয়ার অনুকূলে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো যে বৃষ্টি নেমেছে, বৃষ্টির মধ্যে কিন্তু এই তেলের জন্য তারা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি যদি বলি যে আসলে কুমিল্লা জেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অসংখ্য পেট্রোল পাম্পে আমরা ঘুরে দেখেছি, যেখানে আসলে তেলের যে সংকট, কোথাও কিন্তু তেল পাওয়া যাচ্ছে, কোথাও তেল পাওয়া যাচ্ছে না। আমরা দুই একজন যারা তেল নিতে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আপনি কখন এসেছেন, তেল পেয়েছেন কি? আমি 1 ঘন্টা হচ্ছে এখানে দাঁড়ায় আছি। 1 ঘন্টা ধরে আমি পেতেছি না তো। না না, আমি আরো কি বলবো। শুনছিলেন যে আসলে বলা যেতে পারে যে চরম ভোগান্তিতে পড়েছেন যারা চালক রয়েছেন এবং যারা বাসের যাত্রী রয়েছেন, তারাও কিন্তু সীমাহীন ভোগান্তিতে রয়েছেন। ভাই, আপনি কখন এসেছেন, তেল পাইছেন কিনা? আর আমি তো 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছি, এনে তো ভাই নেই, তেল তো এখনো ভাই নাই। তেল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, সিরিয়াল দিয়ে দেখেন যে ওই যে কোন মাথাতে আসছে, এয়ারপোর্ট আসছে, তেল দিতেছে না। এখন বলতেছে তেল নাই। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যে তারা বলছেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু তেল পাচ্ছেন না বলে এরকম অভিযোগ করছেন। তো সব কিছুই মিলিয়ে যদি বলি যে আসলে কুমিল্লায় কিন্তু তেলের সংকট রয়েছে এবং যারা তেল নিতে আসছেন তারা কিন্তু সীমাহীন ভোগান্তিতে পড়ছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।